এপি সিরিজের আজকের টপিক হচ্ছে ডিভিজিবিলিটি। মানে কোনো সিরিজে একটা সিরিজ দেওয়া আছে, এর মাঝখানের নাম্বারগুলো সাম নাম্বার দিয়ে, কতগুলো নাম্বার আছে যে কিছু নাম্বার মানে সাম কোনো গিভেন নাম্বার দিয়ে ডিভাইড হবে। যেমন দিয়েছে হাউ মেনি 2-digit numbers are divisible by 6। তাহলে এখানে ক্লিয়ারলি আমাদের কাছে সিরিজ দেওয়া নেই। তাহলে হাউ মেনি 2-digit নাম্বার, তাহলে 2-digit নাম্বার শুরু হচ্ছে 10 থেকে, এবার শেষ হচ্ছে কোথায় 99 এ গিয়ে 2-digit নাম্বার শেষ হচ্ছে। এবার চেক করতে হবে এই সিরিজের মধ্যে কতগুলো নাম্বার আছে 6 দিয়ে ডিভিজিবল। তাহলে আমার সিরিজ এরকম বের করতে হবে শুধু ওই নাম্বারগুলো যেগুলো 6 দিয়ে ডিভিজিবল। তো আমার পার্সোনাল ট্রিক কি, এটা ছোট নাম্বার ইজিলি বের করা যাবে, কিন্তু বড় নাম্বারের ক্ষেত্রে এই ট্রিকটা খুব কাজ দেবে। তাহলে আমি সিরিজ বের করব। তাহলে সিরিজ আমার এরকম হতে হবে যে প্রথম নাম্বার থেকে শেষ নাম্বার অবধি সবগুলো নাম্বার 6 দিয়ে ডিভিজিবল। তাহলে এই আমার 2-digit নাম্বারের সিরিজ, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, কিন্তু এগুলো 6 দিয়ে ডিভিজিবল না। তাহলে আমি ফার্স্ট নাম্বারটা বের করব। 10 কে 6 দিয়ে ডিভাইড করছি, 6 1 যা 6, 4 থাকলো। এবার আর ডিভাইড করা যাচ্ছে না, কিন্তু মনে মনে একটা জিনিস চিন্তা করবে, এখানে আর কত হলে আমি এটাকে 6 দিয়ে ডিভাইড করতে পারতাম। তাহলে এখানে যদি 6 থাকতো অ্যাট লিস্ট, খেয়াল রাখবে এখানে 4 আছে ডিভিজিবল নয়, অ্যাট লিস্ট যদি 6 থাকতো তাহলে আরেকবার ডিভাইড করতে পারতাম। তাহলে 6 হবার জন্য আমার আরো 2 দরকার, আমি ভেঙে লিখলাম 2 দরকার। এই যে 4 এর সাথে 2 করলেই 6 হবে। তাহলে এবার আমি একবার ডিভাইড করতে পারবো। তাহলে যত অ্যাড করলাম এই নাম্বারের সাথে ঠিক তত অ্যাড করে দেবে, তোমার ফার্স্ট নাম্বার পেয়ে যাবে। এবার হতে পারে যে এটা এত লেন্থি প্রসেসে করার দরকার কি, এটা ছোট নাম্বার 6 দিয়ে ডিভিজিবল নাম্বার আরামসে পেয়ে যাবে, কিন্তু বড় নাম্বারের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে, আমরা পরের এক্সাম্পলগুলোতে দেখব। তাহলে ফার্স্ট নাম্বার হলো আমার 10 + 2 মানে 12। এবার 6 দিয়ে ডিভিজিবল নাম্বার যেহেতু, তারপরের নাম্বারটা হবে +6 মানে 18, তারপরের নাম্বারটা হবে আরো +6 24। এই আমি সিরিজের শুরুটা পেয়ে গেলাম। এবার 99, এটা 6 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে 99 কে 6 দিয়ে ডিভাইড করছি, 6 39, 6 6 36, 3। লাস্ট নাম্বার বের করার সময় খেয়াল রাখবে এদিকে প্লাস করেছিলাম, তো রিমাইন্ডার যেটা আছে সিম্পলি এটার থেকে মাইনাস করে দেবে। তাহলে 99 - 3 আমার হয়ে গেল 96। তাহলে সিরিজ কি পেলাম, 12, 18, 24 ... লাস্ট নাম্বার হচ্ছে 96। 1 মিনিট। লাস্ট নাম্বার হলো আমাদের, তাহলে লাস্ট নাম্বার পেয়ে গেলাম, তাহলে আমি সিরিজ পেয়ে গেছি। এবার হাউ মেনি 2-digit নাম্বারস আর ডিভিজিবল বাই 6, মানে n বের করতে বলেছে, n কতগুলো নাম্বার আছে। তাহলে এই আমি সিরিজ পেয়ে গেছি, আমার n বের করতে হবে। তাহলে ফর্মুলা কি, tn = a + n - 1 * b। তাহলে এবার আমার tn কত, এটা tn আগেও করেছি 96, a কত আমার 12, n আমি বের করব n - 1, আর d কত পরিষ্কার দেখে নাও, d হচ্ছে আমার 6, তাহলে ইনটু 6। তাহলে এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি, 12 + n - 1 * 6 = 96, ইকুয়েশন ফর্ম করে নিলাম। নেক্সট এই 12 কে এদিকে পাঠিয়ে দিচ্ছি, n - 1 * 6 = 96 - 12 করলে পরে হবে 84।
4। তাহলে n minus 1 into 6 equals to হচ্ছে 84। তাহলে n minus 1 equals to হবে 84 by 6, এটা ক্যান্সেল করলে আসবে 14। তাহলে n minus 1 equals to 14, n হবে 14 plus 1 that means 15। তাহলে এই সিরিজের মধ্যে যে সিরিজটা বলা ছিল টোটাল 2 ডিজিট নাম্বার 15টা 2 ডিজিট নাম্বার আছে যেগুলো 6 দিয়ে ডিভিজিবল হবে। নেক্সট আরেকটা দেখছি কি দিয়েছে, how many 3 digit numbers are divisible by 9? how many 3 digit numbers are divisible by 9? এবার 3 ডিজিট নাম্বারে চলে এসেছে, তাহলে সেম আগের মতো এবার বড় নাম্বারের ক্ষেত্রে বুঝবে এই ডিভিশনটার নেসেসিটি কতটুকু। হাউ মেনি 3 ডিজিট নাম্বার, তাহলে 3 ডিজিট নাম্বার আমার শুরু হয়েছে 100 থেকে শেষ হয়েছে 999। এবার হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আছে ডিভিজিবল বাই 9, তাহলে এটা ডিভিজিবল বাই 9, আবার লাস্ট নাম্বার বের করার দরকার নেই, আগে ফার্স্ট নাম্বার বের করি। 100 কি করব, ডিভাইড করব, কত দিয়ে, ডিভিজিবল বাই 9 বলেছে, 9 1 যা 9 10। সেম আগের মতো আবার চিন্তা করো এখানে কত হলে আমি আরেকবার ডিভাইড করতে পারতাম, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যদি 9 হতো আরেকবার আমি ডিভাইড করতে পারতাম, তাহলে আমার 9 নেই, 9 হতে গেলে কত লাগবে, প্লাস 8 করলেই 9 হচ্ছে। তাহলে কি করব, এটার সাথে ফার্স্ট নাম্বারের সাথে আমি এই যে 8 প্লাস করে দেব, তাহলে আমি ফার্স্ট নাম্বার কত পেলাম 108। সেকেন্ড নাম্বার কি হবে, 9 দিয়ে ডিভিজিবল মানে এটার থেকে আরো 9 বেশি হতে হবে, তাহলে এটার সাথে 9 প্লাস করে দাও 117। এই আমি সিরিজ পেয়ে গেলাম। আর লাস্ট নাম্বার এটা অলরেডি 9 দিয়ে ডিভিজিবল আছে আগের বারের মতো, আমার আর বের করার দরকার নেই, তাহলে সিরিজের লাস্ট নাম্বার হলো আমার 999। তাহলে এই আমি সিরিজ পেয়ে গেলাম। এবার বের করতে হবে হাউ মেনি নাম্বার, তাহলে ফর্মুলা কি হবে আমার, Tn equals to a plus n minus 1 into b। তাহলে Tn আমার কত হবে 999, a আমার কত 108 প্লাস n বের করব, আর d কত পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিভিজিবল বাই যত বলেছে সেটাই হবে d, না হলে তুমি চেক করে দেখে নিতে পারো, এখান থেকে d আরামসে বেরিয়ে যাবে, d হবে আমাদের 9, তাহলে ইনটু 9। সেম ইকুয়েশন ফর্ম করি আবার আগের মতো, 108 প্লাস n মাইনাস 1 ইনটু 9 ইকুয়ালস টু 999। এটাকে শিফট করে দিচ্ছি এদিকে, n মাইনাস 1 ইনটু 9 ইকুয়ালস টু 999 মাইনাস 108, মাইনাস করলে আসছে 19891। এখানেও একবার 108 19891, ঠিক আছে। এবার তাহলে n মাইনাস 1 9 এদিকে চলে গিয়ে ডিভাইড হবে 891 বাই 9, তাহলে 99 যা 81, 99 যা 81। তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু 99, n ইকুয়ালস টু 100, মানে টোটাল 100টা 3 ডিজিট নাম্বার আছে যেগুলো 9 দিয়ে ডিভিজিবল। এবার আরেকটু চেঞ্জ করছি, কি দিয়েছে দেখো, কি দিয়েছে, একটু কোশ্চেনটাকে চেঞ্জ করেছে, বলেছে হাউ মেনি 3 digit numbers between 101 and 999 are divisible by 2 and 5। কতগুলো 3 ডিজিট নাম্বার আছে 101 and 999 এর মধ্যে যেগুলো 2 আর 5 দিয়ে ডিভিজিবল। এতক্ষণ একটা সিঙ্গেল নাম্বার দিয়ে ডিভিজিবল বলেছিল, এবার দুটো নাম্বার দিয়ে বলেছে। এবার দেখো তাহলে আমাদের সিরিজ কি গিভেন দিয়েছে,
101, এখান থেকে 999 হবে। তাহলে সিঙ্গেল নাম্বার দেওয়া নেই, দুটো নাম্বার দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে এই দুটো নম্বরের এলসিএম করে নাও। 2 আর 5 এর এলসিএম কত হবে? 2 × 5 মানে 10। মানে আমার অ্যাকচুয়ালি বের করতে হবে এই সিরিজের কতগুলো নাম্বার 10 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে 10 দিয়ে ডিভিজিবিলিটি চেক করব। তাহলে এটাকে কি করব? 10 দিয়ে ডিভাইড করব। 10 1 যা 10, 1 যায় না 0। সেম আগের মতো এখানে কত থাকলে আরেকবার ডিভাইড করতে পারতাম। এখানে যদি 10 হতো তাহলে আরেকবার ডিভাইড করতে পারতাম। তাহলে 10 হওয়ার জন্য এখানে কত লাগবে? আবার +9 লাগবে। মানে এটার সাথে +9 করে দেবো। 101 + 9 মানে আমার ফার্স্ট নাম্বার হয়ে গেল 110। সেকেন্ড নাম্বার কি হবে? 10 দিয়ে ডিভিজিবল বলেছে, মানে এটার থেকে 10 বেশি হবে, মানে 120। তাহলে সিরিজের শুরুর দিক পেয়ে গেছি। এবার শেষের দিক। তাহলে শুরুর দিকে প্লাস করতে হয় রিমাইন্ডারের সাথে, শেষের দিকে কি করতে হবে? সেম আগের মতো ডিভাইড করব। কত দিয়ে? 10 দিয়ে। 9 90 99। তাহলে রিমাইন্ডার থাকছে কত? 9। তাহলে এটা থেকে কি করব? 9 এই রিমাইন্ডারটা মাইনাস করে দেব। তাহলে 999 - 9 হলো 990। তাহলে এন্টায়ার সিরিজ আমার কি হলো? 110 120 ... 990। এই আমার সিরিজ পেয়ে গেল। এবার তাহলে ফর্মুলায় দিয়ে দিচ্ছি Tn এর ফর্মুলা। Tn = a + n - 1 × d। তাহলে Tn কত আমার? 990, a কত আমার? 110, n বের করব। আর d হিসাব মতো d যত দিয়ে ডিভাইড করতে বলেছে 10, বা এখান থেকে দেখে নিতে পারো d হবে 10। তাহলে ইনটু 10, 110 + n - 1 × 10 = 990। এটাকে পাঠিয়ে দিই ওইদিকে। n - 1 × 10, এটা মাইনাস হয়ে 990 - 110 কত আসবে? 880। তাহলে n - 1 × 10, সরি 10 এদিকে পাঠিয়ে দিচ্ছি, ডিভাইড হয়ে যাবে 880/10। তাহলে এলো আমাদের 88। তাহলে n - 1 = 88। তাহলে n হবে 89। এই হলো টোটাল। এই সিরিজের মধ্যে এতগুলো নাম্বার আছে যেগুলো 2 আর 5 বা 10 দিয়ে ডিভিজিবল। এবার 2 আর 5 না দিয়ে তোমাকে 3 4 এরকমও দিতে পারে, বা 4 6 এরকমও দিতে পারে। এরকম কেসে কি করবো? সেম এলসিএম করে দেখে নেব 4 আর 6 এর এলসিএম কত? 2 3। তাহলে 4 আর 6 এর এলসিএম হচ্ছে 12। তাহলে দেখতে হবে নাম্বারগুলো কোন কোন নাম্বারগুলো 12 দিয়ে ডিভিজিবল হচ্ছে। নেক্সট এন্ড লাস্ট আরেকটা দেখে নিচ্ছি। কি দিয়েছে? হাউ মেনি integers between 200 and 500 are divisible by 8। 200 থেকে 500 এর মধ্যে কতগুলো নাম্বার আছে 8 দিয়ে ডিভিজিবল? তাহলে সিরিজ কি আমাদের কাছে? 200 থেকে 500। এবার কি বলেছে? হাউ মেনি ইন্টিজার্স বিটুইন বলেছে, এই যে বিটুইন। এবার দেখো 200 কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হয়। 200 8 দিয়ে ডিভিজিবল হয়, দেখে নাও। 200 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে 40। 208 দিয়ে ডিভিজিবল হচ্ছে 500, 20,
তাহলে 500 ডিভিজিবল হচ্ছে না, কিন্তু 200 ডিভিজিবল। কিন্তু আমাদের বলেছে বিটুইন বলেছে, তাহলে বিটুইন মানে আমার এর মাঝখানে নিতে হবে, এর মাঝখানে। দেখো 200 কে কিন্তু আমরা আরামসে নিতে পারতাম, কিন্তু কেন নিচ্ছি না 200 ডিভিজিবল হওয়া সত্ত্বেও? কারণ এই সিরিজের মাঝখানের নাম্বার বলেছে। যখন মাঝখানের নাম্বার বলবে, ফার্স্ট আর লাস্ট নাম্বার যদি ডিভিজিবল হয়ও সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমি সিরিজ বের করবো এবার। তাহলে সিরিজ যখন বের করব, যেহেতু 200 আমার ডিভিজিবল, তাহলে এটাকে তো নিতে পারবো না। তাহলে পরের নাম্বারটা কি হবে? যেহেতু 80 এর ডিভিজিবল, পরের নাম্বারটা হবে 208। এটার পরের নাম্বার, এটা নিতে পারছি না কারণ মাঝখানে বলেছে। তাহলে পরের নাম্বার হবে 208, তারপরের নাম্বার হবে 21688 করে বাড়বে। এবার লাস্ট নাম্বার, এটা ডিভিজিবল নয় বলে তার আগের নাম্বার বের করতে হবে। তো আগের নাম্বার বের করার জন্য কি করব? এই রিমাইন্ডার যেটা আছে এটার থেকে মাইনাস করে দেবো। তাহলে আমার সিরিজ কি দাঁড়াচ্ছে? 500 মাইনাস 4 মিন্স 496। তাহলে আমার সিরিজ কি হলো? 208, 216 ডট 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 496। এবার এখান থেকে টিএন এর ফর্মুলা দিয়ে দাও। টিএন এর ফর্মুলা টিএন এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। টিএন কত? 496, এ হচ্ছে 208 প্লাস n মাইনাস 1, আর ডি কত হবে? ওই যে বলে দিয়েছে ডিভিজিবল বাই 8, এটাই হবে ডি ইন্টু 8। তাহলে 208 প্লাস n মাইনাস 1 ইন্টু 8 ইকুয়ালস টু 496। তাহলে n মাইনাস 1 ইন্টু 8, এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি। 496 মাইনাস 208 করলে হবে মাইনাস, মানে এটা করলে হবে 288। তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু 8 এদিকে চলে যাবে, 288 বাই 8 ক্যান্সেলেশন হবে 36। তাহলে n মাইনাস 1 এলো 36, n ইকুয়ালস টু এলো 37। তাহলে এতগুলো নাম্বার আছে ইন বিটুইন। আবারও বলছি, বিটুইন যখন বলবে, ফার্স্ট আর লাস্ট নাম্বার যদি ডিভিজিবল হয়ও সেগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ বিটুইন বলেছে। তো ডিভিজিবিলিটি সিরিজে এতটুকুই গেল। নেক্সট ক্লাসে অন্যগুলোকে দেখব। থ্যাংক ইউ।